আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুরের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। শিরোপা ধরে রাখার মিশনে বিদেশি কোটায় এরই মধ্যে কাইল মায়ার্স, ওমর জাই, শামসির মতো তারকাদের সাইন করেছে রংপুর। তবে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ থাকায় লোকাল ক্রিকেটারদের নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। দলের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পরপরই লোকাল ক্রিকেটার ফিক্সড করবে ফ্র্যাঞ্চাইজিটি। গ্লোবাল সুপার লিগে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টে প্রথম 2 ম্যাচ হেরেও শেষ পর্যন্ত শিরোপা নিয়েই ঘরে ফিরেছিল ফ্র্যাঞ্চাইজিটি। রংপুরের সামনে এবারও শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিবকে নিয়ে এই চ্যালেঞ্জ উতরাতে চায় রাইডাররা, যদিও সেটি নির্ভর করছে পরিস্থিতি ও সাকিবের ইচ্ছের উপর। তবে সব ঠিক থাকলে সাকিবই তাদের ফার্স্ট প্রায়োরিটি। কাইল মায়ার্স, ওমর জাই, আকিফ জাভেদের মতো টি-20 তারকাদের এরই মধ্যে সাইন করে ফেলেছে রংপুর। আছেন স্পিনার তাবরেজ, শামসিও। তবে সব চিন্তা লোকাল ক্রিকেটারদের নিয়ে। টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ থাকায় এখনও দেশি ক্রিকেটার ফিক্সড করতে পারছে না দলটি। শ্রীলঙ্কা সিরিজ আছে, তো ওই জায়গায় আপনার এনওসি একটা ইস্যু আছে। তো আমাদের ন্যাশনাল প্লেয়ার যারা আছে ওইটা আসলে শ্রীলঙ্কার টিমটা দেওয়ার পরে হয়তো ফাইনালাইজ করা যাবে যে দেশি প্লেয়ারকে কে ইনক্লুড হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজের জন্য দেশি টি-20 তারকাদের মিস করবে রংপুর, সেটা নিশ্চিত। সেক্ষেত্রে শিরোপা ধরে রাখা কতটা চ্যালেঞ্জ হবে রাইডারদের জন্য, বিকল্পই বা কি ভেবেছে দলটি? যেহেতু দুইটা কনফ্লিক্ট হচ্ছে, একটা প্রবলেম তো অবভিয়াসলি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওইখান থেকে বেস্ট পসিবল যে টিমটা করা যায়। এবং যেহেতু একটা বড় টুর্নামেন্ট, আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ফ্যাসিলিটিস থাকে ওই মানে সব কিছু, এটা একটা ভালো দিক যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। গায়নায় আগামী 10 জুলাই থেকে শুরু হবে এবারের আসর। প্রতিটি দল লিগ পর্বে খেলবে 4টি করে ম্যাচ। আর রংপুরের মিশন শুরু হবে 13 জুলাই স্বাগতিক দল গায়নার বিপক্ষে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।